আখাউড়া স্থলবন্দর থেকে যুক্ত আছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। সঞ্চয় জানাবেন এই মুহূর্তে সীমান্তের পরিস্থিতি কেমন দেখছেন, বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে কিনা? উজ্জ্বল, গত পরশুদিন এই ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভাঙচুর চালানোর পর কিন্তু গতকালকে তারা এই যেই যারা আসলে হামলা চালিয়েছিল যে কট্টরবাদীরা তারা আসলে মূলত এই আখাউড়া সীমান্ত অভিমুখে কিন্তু একটি লং মার্চের তারা ডাক দিয়েছিল এবং সেটিকে কেন্দ্র করে সীমান্ত পরিস্থিতি কিছুটা উত্তেজনা ছিল এবং এর জন্য কিন্তু আমরা আমরা যেটি লক্ষ্য করেছিলাম যে গতকালকে এই আখাউড়া স্থলবন্দর সহ আশপাশের যে সীমান্ত এলাকাগুলো আছে সেখানে কিন্তু বিজিবির যে স্বাভাবিক যে নিরাপত্তা আছে সেটি কিন্তু অনেকাংশে কিন্তু বৃদ্ধি করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত আসলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনাই কিন্তু খবর আমরা পাইনি। তবে আজকে যেটি দেখেছি, আজকে কিন্তু এখানকার সীমান্ত পরিস্থিতি কিন্তু একেবারেই অনেকটাই স্বাভাবিক। আমরা সকাল থেকেই এই সীমান্ত এলাকাগুলো আমরা ঘুরছি। আমরা এখানকার বিজিবি সদস্যের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর তারাও পাননি এবং আজকে কিন্তু সকাল থেকে একেবারে স্বাভাবিক এখানকার পরিস্থিতি। তবে যেটি আসলে উজ্জ্বল, আপনি যেটি বলছিলেন যে এই বন্দর দিয়ে কিন্তু আতঙ্কের কারণে আসলে বাংলাদেশি যাত্রী পারাপার আশঙ্কাজনক হারে কমেছে। যদি পরিসংখ্যান বলি, গতকালকে এই বন্দর দিয়ে ভারতে পারাপার হয়েছে মাত্র ২৯৮ জন যাত্রী, যেখানে আসলে প্রতিদিন অন্তত ৬ থেকে ৭০০ র মতো যাত্রী কিন্তু এই বন্দরটি ব্যবহার করে থাকেন। মূলত কালকে যেই আমরা যাত্রীদের কাছ থেকে যে অভিযোগটি পাচ্ছিলাম, মূলত গত পরশুদিন থেকে আসলে এই হামলার পরই কিন্তু ত্রিপুরার আগরতলা যেখানে যেসব হোটেলগুলো আছে সেখানে সেসব হোটেলগুলো থেকে কিন্তু যারা আসলে বাংলাদেশি যেসব যাত্রী ছিলেন তাদেরকে হোটেল থেকে বের করে দেওয়া সহ তাদেরকে হয়রানির কিন্তু অভিযোগ আমরা পেয়েছিলাম এবং সেজন্য সেই আতঙ্কের কারণে কিন্তু আসলে তারা এই আখাউড়া স্থলবন্দর দিয়ে কিন্তু আসলে এখন বাংলাদেশি যাত্রী পারাপারটা কিন্তু একেবারেই কমে গিয়েছে। এছাড়া আজকের যদি বলি, আজকে এখন পর্যন্ত মাত্র ৫০ জনের মাত্র যাত্রী ভারতে এই বন্দর ব্যবহার করে ভারতে ঢুকেছেন। তার মধ্যে বাংলাদেশি যাত্রী রয়েছে মাত্র ১০ থেকে ১৫ জন। এছাড়া বাকি সবাই কিন্তু যারা আসলে ভারতীয় যাত্রী আছেন তারা এই বন্দর ব্যবহার করে তারা ভারতে তারা চলে গিয়েছেন। এছাড়া উজ্জ্বল, এই বন্দরের যে আমদানি রপ্তানির যে পরিস্থিতি সেটি কিন্তু এখন পর্যন্ত স্বাভাবিক বলা যেতে পারে। তবে শুধুমাত্র মাছের যে রপ্তানি পরিমাণ সেটি কিছুটা বেড়েছে। এছাড়া অন্যান্য যেসব পণ্য আছে যেমন রড, সিমেন্ট, তুলা, প্লাস্টিক, তেল সহ এসব পণ্যগুলো কিন্তু রপ্তানি পরিমাণ কিন্তু কিছুটা কমেছে বলে আমরা বন্দর কর্তৃপক্ষ এবং যারা ব্যবসায়ী আছেন তাদের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি। উজ্জ্বল, আপনাকে জানিয়ে রাখি, গতকালকে এই বন্দর দিয়ে ভারতে রপ্তানি হয়েছে ১০৫ মেট্রিক টনের মতো হিমায়িত মাছ, যার মধ্যে পাঙাশ, রুই সহ বিভিন্ন ধরনের মাছ ছিল। এছাড়া আজকে এখন পর্যন্ত কোনো ধরনের গাড়ি কিন্তু আমরা কোনো পণ্যবাহী গাড়ি কিন্তু আমরা ভারতে প্রবেশ করতে দেখিনি। তবে আমরা আখাউড়া স্থলবন্দরের যেই ইয়ার্ড আছে সেখানে আমরা কিন্তু ট্রাকের একটি জটলা দেখেছি। সেখানে এখন পর্যন্ত প্রায় ২০ থেকে ২৫টির মতো পণ্যবাহী ট্রাক রয়েছে, যার মধ্যে অধিকাংশই কিন্তু মাছের ট্রাক রয়েছে। এখন পর্যন্ত বন্দরে প্রায় ৫০ টনেরও বেশি মাছ বাহী গাড়ি কিন্তু অপেক্ষা করছে রপ্তানির জন্য। তবে এখানকার রপ্তানির যে প্রক্রিয়া সেটি কিন্তু শেষ করতে না পারে এখন আসলে কোনো ধরনের রপ্তানিমুখী গাড়ি কিন্তু এই বন্দর দিয়ে ভারতে প্রবেশ করেনি। উজ্জ্বল, আরেকটি বিষয় যেটি হচ্ছে যে আমরা গতকালকে কথা বলেছিলাম এই বন্দরে যারা ব্যবসায়ী আছেন, বিশেষ করে সিএনডিএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি নিসিরুদ্দিন ভূঁইয়া আমাদেরকে জানিয়েছেন যে আসলে তারা এখন পর্যন্ত তারা স্বাভাবিকভাবেই পণ্য ভারতে রপ্তানি করছেন। তবে একটি শঙ্কা যেটি হচ্ছে যে কালকে যেহেতু একটি বিক্ষোভ কর্মসূচি ছিল এবং সেই বিক্ষোভ কর্মসূচি ঠেকানোর জন্য কিন্তু সেখানকার পুলিশ আসলে এই যে সড়কগুলোতে কিন্তু ব্যারিকেড দিয়ে রেখেছিল উচ্ছৃঙ্খল জনতাকে ঠেকানোর জন্য এবং এর ফলে কিন্তু আসলে কোনো ট্রাক এই বাংলাদেশি যেসব পণ্যগুলো আসলে ভারতে রপ্তানি হয়েছে সেই পণ্যগুলো বন্দর থেকে খালাস করার জন্য কিন্তু কোনো ধরনের ট্রাক আসলে আগরতলা স্থলবন্দরে আসতে পারেনি। সেজন্য কিন্তু পণ্য খালাস কার্যক্রম কিছুটা ব্যাহত হয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে আজকে এখন পর্যন্ত যেহেতু কোনো ধরনের পণ্য আসলে রপ্তানি এখন পর্যন্ত হয়নি, সেজন্য বলা যাচ্ছে না আসলে পণ্য আসলে এই রপ্তানি বাণিজ্যটা আসলে কোন দিকে যায়। তবে তারা আশা করছেন হয়তোবা কোনো ধরনের সমস্যা হবে না, যেহেতু বাংলাদেশের বেশিরভাগ পণ্যের ক্ষেত্রেই কিন্তু আসলে এই যে আগরতলার ব্যবসায়ী তারা কিন্তু বেশ নির্ভরশীল হয়ে থাকেন এখানকার বাংলাদেশি পণ্যের উপর কিন্তু তাদের যে ব্যবসা সেটি চলে। সেক্ষেত্রে বলা যেতে পারে আসলে এই সীমান্ত পরিস্থিতি যেহেতু আজকে অনেকটাই স্বাভাবিক রয়েছে, হয়তোবা আমদানি রপ্তানির পরিস্থিতিও কিন্তু স্বাভাবিক থাকবে, কোনো ধরনের সমস্যা হবে না। তো উজ্জ্বল, আমার কাছে এই ছিল আখাউড়া স্থলবন্দর থেকে এই যে যাত্রী পারাপার এবং বিজিবির তৎপরতা সহ অন্যান্য যেসব বিষয় আছে সেই সংক্রান্ত সবশেষ তথ্য। আখাউড়া আগরতলা সীমান্ত পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আজিজুল সঞ্চয়।